আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আস্তে আস্তে জয়েন করে ফেলেন লাইভে। সবাই জয়েন হয়ে যান। হ্যাঁ, এটা একটা রিকোয়েস্টের রেসিপি আজকে নিয়ে আসছি আমি। খুবই ইজি, বাট খুবই উপকারী হবে। আজকে ফ্রোজেন পরোটা একেবারে আমরা যে সুপার শপ থেকে কিনে নিয়ে আসি ওই রেসিপিতে আজকে করে দেখাবো। যারা যারা লাইভটা দেখছেন ক্লিয়ার আছে কিনা বলেন, সাউন্ড আর সব কিছু ক্লিয়ার আছে কিনা। আর এই রেসিপিটা অনেক রিকোয়েস্টেড ছিল, আমাকে ইনবক্সে অনেকেই বলেছিল যে এটা একটু দেখানোর জন্য। তাই আজকে আমি পুরোপুরি প্রফেশনাল ওয়েতে, যেভাবে আমরা সুপার শপগুলোতে ফ্রোজেন পরোটা পাই সেভাবে কিভাবে আমরা বাসায় ফ্রোজেন করে পরোটা রাখবো, এবং ওই পরোটাটা বানানোর প্রসিডিউর কিন্তু অন্যান্য পরোটা থেকে ভিন্ন। আপনারা যদি 6 মাস পরেও এই পরোটাটা খান তখনও কিন্তু এই পরোটাটা ফ্লাফি হবে, এটার ভেতরে অনেক ভাঁজ থাকবে। তো এই জিনিসগুলো কিভাবে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। লাইভটা যারা দেখছেন আমাকে একটু জানাবেন সবকিছু ক্লিয়ার কিনা। জি আপু, মেহের আপু, আমি ফ্রোজেন পরোটা বানাবো আজকে। খুব ইজি রেসিপি, কিন্তু অবশ্যই অবশ্যই কিছু টেকনিক, কিছু ভেরিয়েশন তো আছেই নর্মাল পরোটার থেকে। ইনশাল্লাহ আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক বেশি উপকারে আসবে। ওকে, তাহলে আমি শুরু করি। ঠিক আছে, প্রথমে আপনারা রেসিপিটা লিখে ফেলেন কষ্ট করে। আমি এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম এবং আটা নিয়েছি 250 গ্রাম, এবং পুরো রেসিপিটা আমি গ্রামের মেজারমেন্টে করব। বললাম যে আমি প্রফেশনাল ওয়েতে দেখাবো, সেই কারণে প্রফেশনাল মানে কমার্শিয়ালভাবে যেই ইয়েগুলো ফ্রোজেন পরোটা পাওয়া যায় আমরা যেগুলো সুপার শপ থেকে কিনি, ইনশাল্লাহ আপনাদের পুরো রেসিপিটা ফলো করলে ঠিক সেই রকমই ফিডব্যাক পাবেন। আর অনেক অনেক সময় পর্যন্ত এই পরোটাটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো যেটা বলছিলাম, ময়দা 250 গ্রাম, আটা 250 গ্রাম, টোটাল আমি এখানে 500 গ্রাম নিয়েছি। অবশ্যই ময়দা এবং আটা মিলিয়ে 250 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম হতে হবে। আচ্ছা, লবণ নিয়েছি আমি এখানে 10 গ্রাম। লাকি আপু, ফ্রোজেন পরোটা, হ্যাঁ। আচ্ছা, চিনি নিয়েছি আমি 40 গ্রাম, গুঁড়ো করা চিনি, এবং চিনিটা গুঁড়ো করার পরেই আপনারা ওজন দিবেন, মানে ওয়েটটা গুঁড়ো করার পরেই মাপবেন। 40 গ্রাম গুঁড়ো করা চিনি, 30 গ্রাম পাউডার দুধ। আর লাগবে আমাদের ব্রেড ইমপ্রুভার হাফ চা চামচ। এই যে এরকম খোলা পাওয়া যায়, আবার অনেক সময় ইয়েতেও পাওয়া যায়। হাফ চা চামচ লাগবে ব্রেড ইমপ্রুভার। আর আমাদের লাগবে 1 টেবিল চামচ ঘি আর 250 ml পানি। পানিটা আমরা চেষ্টা করব 250 ml ইউজ করার জন্য। অনেক সময় ময়দা বা আটার ডিফারেন্সের কারণে কিছু পানি, অল্প একটু পানি বেঁচে যেতে পারে, আবার আরেকটু পানি লাগতেও পারে। তবে চেষ্টা করব যে 250 ml পুরোপুরি ইউজ করে ফেলার জন্য। এখানে আমি 250 ml পানি নিয়েছি। আর ব্রেড ইমপ্রুভার দিব আমি হাফ চা চামচ। ব্রেড ইমপ্রুভার যদি বাসায় না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বেকিং সোডা ইউজ করবেন, হাফ চা চামচের একটু কম, কিন্তু কোনোভাবে বেকিং পাউডার ইউজ করতে যাবেন না। সেই ক্ষেত্রে
পরোটাটা যখন অনেক দিন রাখবেন ফ্রিজে তখন পরোটাটা শক্ত হয়ে যাবে। আর হচ্ছে এক একটা পরোটার সাইজ যেটা আমরা দোকান থেকে কিনি ফ্রোজেন, সেটা হয় 80 গ্রাম থেকে 100 গ্রাম এক একটা ডো। তো এই মেজারমেন্টটা মাথায় রাখবেন যদি আপনারা একই সমান পরোটা করতে চান, বা বাসার জন্য যদি করেন সেই ক্ষেত্রে তো আপনারা আপনাদের পছন্দ মতোই করবেন। তবে আপনারা যদি সেলের জন্য বা অন্য কোনো কারণে মানে হোম বিজনেসের জন্য যদি করেন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রতিটা ডোয়ের ওজন যেন 80 গ্রাম থেকে 100 গ্রাম হয়। সবাই যদি রেসিপিটা লিখে ফেলে থাকেন আমাকে একটু বলেন, আমি তাহলে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। জি শ্রাবন্তী আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আপুরা? আচ্ছা, এই পানিটাকে আমি হালকা গরম করে নিব, গরম পানি না কিন্তু, এখন যেহেতু ঠান্ডা পানিটাকে আমার রুম টেম্পারেচারে এনে নিতে হবে, মানে ঠান্ডাও না গরমও না, ঠিক এই পর্যায়ে লাগবে। থ্যাংক ইউ লাকি আপু। আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে লাসা পরোটার রেসিপিটা শেয়ার করব, কিন্তু অনেকেই আমাকে ফ্রোজেন পরোটার রেসিপি শেয়ার করার জন্য ইনবক্স করেছিলেন। তো এত মানুষ চেয়েছেন এজন্য আমি আসলে এই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের জন্য। আপু এখানে ফ্রোজেন পরোটা বানাচ্ছি একেবারে সুপার শপে যেভাবে পাওয়া যায় আপনারা ওইভাবে আমি দেখাবো আজকে। যারা রেসিপিটা লিখেন নাই তারা রেসিপিটা কাইন্ডলি আমার লাইভ শেষ হওয়ার পর দেখে নেবেন, রেসিপিটা লিখে ফেলবেন, হ্যাঁ, কারণ মাপগুলা একুরেট হওয়া খুবই জরুরি। এই যে আমি পানিটা নর্মাল করে নিয়ে আসছি, পানি কিন্তু গরমও না আবার ঠান্ডাও না। এখন এখানে আমি ব্রেড ইমপ্রুভার নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, দেখতে পাচ্ছেন কি এখানে 1/2 চা চামচ। ঘরে যদি ব্রেড ইমপ্রুভার ইউজ করতে না চান, এটা আসলে দোকানে বা ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করে, আপনারা যদি ইউজ করতে না চান সেই ক্ষেত্রে 1/2 চা চামচ যে একটু কম সোডা ইউজ করবেন। ব্রেড ইমপ্রুভার দিয়ে দিয়েছি, এখানে 10 গ্রাম লবণ দিয়ে দিচ্ছি, 30 গ্রাম পাউডার দুধ, ভালো মানের ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করবেন। এটার উপরে টেস্ট অনেক কিছু ডিপেন্ড করবে। আমি এখানে নিডো ইউজ করেছি। গুঁড়ো করা চিনি 40 গ্রাম, কারো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন, আমি লাইভের পরে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এই লাইভটা আমার চ্যানেলে সেভ থাকবে, আপনারা পরে যারা দেখবেন চ্যানেল থেকে দেখে নেবেন। রেকর্ডিংটা আমি চ্যানেলে সেভ রাখবো। তবে সবাইকে আমি বারবার বলতে চাচ্ছি মেজারমেন্টটা ঠিক রাখবেন যদি আপনারা রেজাল্টটা একুরেট পেতে চান। লিভা আপু, আমি এখানে ফ্রোজেন পরোটা বানাচ্ছি একদম বাহিরে যেভাবে আপনারা কিনতে পান প্যাকেটে, ওই ওয়েতে। মেজারমেন্টটা ঠিক রাখবে না, পুরা মেজারমেন্ট ঠিক না রাখলে টেস্ট এদিক সেদিক হবে, ফুলবে না, অনেক ঝামেলা হতে পারে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিব। কেউ এখানে 1 টেবিল চামচের বেশি ঘি দিতে চাইবেন না,
মানে যে ঘি একটু বেশি দিলাম ফ্লেভার বেশি হবে সেটা করতে যাবেন না, সেই ক্ষেত্রে পরোটাটা ঝুরঝুরা হয়ে যাবে বেশি দিন ডিপে রাখলে। আর কখনোই এই জায়গায় আপনারা তেল ইউজ করবেন না, হয় আপনারা ভেজিটেবল শর্টেনিং ইউজ করবেন আর নয় আপনারা এখানে ঘি ইউজ করবেন, এছাড়া অন্য কিছু ইউজ করবেন না। এই যে 1 টেবিল চামচ, হয় ভেজিটেবল শর্টেনিং ইউজ করবেন আর না হলে ঘি ইউজ করবেন, চাইলে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু কোনোভাবে তেল ইউজ করবেন না। বাটার দিলে রুম টেম্পারেচারে এনে দিবেন। এই ক্ষেত্রে ইউজ করাটা মানে হচ্ছে যে আপনার ফ্লেভারটা ভালো আসার জন্য আপনি ইউজ করলেন, কিন্তু সেই ক্ষেত্রে খাস্তা ভাবটা এত বেশি হয়ে যাবে যখন আপনি ফ্রিজে অনেক দিন রাখবেন, ফ্রোজেন করবেন, কিংবা আপনি আপনার ক্লায়েন্টকে ফ্রোজেন করে পাঠাবেন, উনি বেশি দিন রাখলে এটা ঝুরঝুরো হয়ে যাবে। ঘিটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জি ফারজান আপু, আমি এখানে ফ্রোজেন পরোটা বানাচ্ছি। খুব ভালোভাবে এই জিনিসটা করবেন। সরি, আপু প্রিস্কো আমি ডিসিসিএ থেকে নিয়েছি আপু, কিন্তু হয়তো এখন এটা অ্যাভেলেবেল নেই। আপনারা সেইখানে তীর বনস্পতিটা ইউজ করতে পারেন। ভালোভাবে মিশাবেন, এটার উপরে কিন্তু পরোটাটা খাস্তা ডিপেন্ড করবে, খাস্তা ভাবটা আনবে। দেখুন ভালোভাবে মিশে গিয়েছে, একদমই ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা করব, ঠিক এভাবে করবেন, হ্যাঁ এভাবে ঘুরায়। পানিটা কিন্তু না নিবেন ঠান্ডা, না নিবেন গরম, একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। এখন যেহেতু ঠান্ডা, পানিটাকে একটু নর্মাল করে নেবেন। তৌহিদা জাহান আপু, ফ্রোজেন পরোটা আপনারও মনে হয় রিকোয়েস্ট ছিল এটার, বেশ কিছু আপু এটার জন্য রিকোয়েস্ট করেছিল।
এটাকে আমি মাখার পর কিছুক্ষণ রেস্টে রাখবো। সেই সময় আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে করতে পারবেন। চেষ্টা করবেন ময়ানটা যেন অনেক ভালো হয়। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেন 250 ml পানি, আর সামান্য একটু কিন্তু আছে, অলমোস্ট সবটাই লেগে গিয়েছে। পানিটা মেপে নেওয়া খুব জরুরি। এই পরোটাটার ক্ষেত্রে সব কিছু মাপঝোপ করে নেবেন, তাহলে একুরেট রেজাল্ট পাবেন। আপু লাইফটা চ্যানেলে সেভ থাকবে, হ্যাঁ চ্যানেলে সেভ থাকবে, আপনার যখন খুশি আপনি দেখে নেবেন, কোনো সমস্যা নাই। সামান্য একটু পানি যে রয়েছিল, এই যে এটা আমি দিয়ে দিচ্ছি। ডোটা আমাদের সফট হতে হবে। গ্রুপে কিন্তু একটা কন্টেস্ট শুরু হয়েছে আজকে থেকে। আশা করি আপনারা সবাই পার্টিসিপেট করবেন। এটা আমি আরেকটু ইয়ে করব, মথে নিব। আমি হাতটা একটু ক্লিন করে আসি। ময়ানটা ভালো হলে কিন্তু আপনার পরোটাটাও একদম পারফেক্ট হবে। আর ডোটা কেমন হয়েছে আমি বলি আপনাদেরকে, খুব বেশি তুলতুলাও না, আবার খুব বেশি শক্তও না। ভালো করে মথে নিব। মথার পর বা ময়ান করার পরে যদি ডোটা বেশি নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে একটুখানি ময়দা ছিটিয়ে নিতে পারেন, কিংবা আটা ছিটিয়ে নিতে পারেন। তবে অবশ্যই এই কাজটা একটু সময় নিয়েই করবেন। আপু হার্ড হবে না, আপনি পানির পরিমাণটা আমি 250 ml দিয়েছি তো,
আপনি 250 ml দিয়ে করবেন, ইনশাল্লাহ হার্ড হবে না। দরকার হলে আপনি আরেকটু পানি দিবেন। পাউডার দুধ এবং ঘিয়ের কম্বিনেশনে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। বাসায় ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন, যেগুলো আপনারা কেনেন সেটা থেকেও আপনি যদি বাসায় এভাবে বানান আরও বেশি টেস্টি হবে। আপু গ্রুপে পোস্ট করা আছে, একটু দেখে নেবেন, হ্যাঁ, কন্টেস্টের ব্যাপারে। আমি এই ডোটাকে ভালো করে ময়ান করার পরে একটু রেস্টে রাখবো। সেই সময় আপনারা চাইলে আমাকে কোশ্চেন করতে পারেন। আর আমি কিন্তু দোনো হাত খুব ভালো করে ক্লিন করে এসেছি। নেক্সট মান্থে কিন্তু ফাস্টফুড আইটেমের কিছু কোর্স করাবো। আমি কিছু আইটেম নিয়ে কোর্স করাবো। কেউ ইন্টারেস্টেড থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। একদম প্রফেশনাল রেসিপিতে শেখানো হবে। আর আমি সবগুলো আমার ভিডিও বলেন, আমার ক্লাসে একদম ডিটেলসে বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, যেন আপনাদের আর কোথাও শিখতে না হয়, কিংবা আপনারা নিজেরাই আইডিয়া করে অনেক কিছু করতে পারেন। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। হয়ে গিয়েছে, এখন আমি এটা রেস্টে রেখে দেব মিনিমাম 10 মিনিট। 10 মিনিট, আপনারা চাইলে 15 থেকে 20 মিনিটও রাখতে পারেন। যেহেতু আমার সময় কম, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমি 10 মিনিট রাখতেছি। বেস্ট রেজাল্ট পাবেন আপনারা যদি মিনিমাম আধা ঘন্টা এটাকে এভাবে ঢেকে রাখেন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়েছি। 2 টেবিল চামচ ঘি নিয়েছি। এই 2 টেবিল চামচ ঘিয়ে আমি উঁচু করে 1 চা চামচ, মানে 1 টেবিল চামচই ধরেন, ময়দা দিয়ে দিয়েছি।
ফ্রোজেন পরোটায় অবশ্যই ঘি অথবা বাটার অথবা শর্টেনিং ইউজ করবেন। তেল ইউজ করলে কিন্তু অনেক দিন রাখার পরে তেলটা ইউজ করলে ফুলে না, প্লাস হচ্ছে তেলের একটা গন্ধ হয়ে যায়। আর ঘি বলেন তেল বলেন যেটাই ইউজ করবেন খুবই কম পরিমাণে লাগছে, সো ইজিলি আপনারা ইউজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ইনশাল্লাহ আপু চেষ্টা করব। জি আপু একটু লেট করে ফেলেছেন, কোনো সমস্যা নাই। রেসিপিটা রেকর্ডিং থাকবে ইউটিউব চ্যানেলে, রেসিপিটা একটু দেখে নেবেন। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপু এখানে 250 গ্রাম ময়দা, 250 গ্রাম আটা দিয়েছি, 40 গ্রাম দিয়েছি গুঁড়ো করা চিনি, চিনি গুঁড়ো করার পরে মেপে নিয়েছি 40 গ্রাম, 30 গ্রাম পাউডার দুধ, 1 টেবিল চামচ ঘি, 250 ml পানি রুম টেম্পারেচারে, ঠান্ডাও না আবার গরমও না, ওভেনে নর্মাল করে নিয়েছি। আর হচ্ছে ব্রেড ইমপ্রুভার 1/2 চা চামচ, যদি ব্রেড ইমপ্রুভার না থাকে সেই ক্ষেত্রে খাবার সোডা দিবেন 1/2 চা চামচের একটু কম, কিন্তু কোনোভাবে বেকিং পাউডার দেওয়া যাবে না। আর ময়ানে আমি যে 1 টেবিল চামচ ঘি দিয়েছি, ঘি ইউজ করতে হবে, অয়েল ইউজ করলে হবে না। 1 টেবিল চামচ ঘি দিবেন অথবা 1 টেবিল চামচ মেল্টেড বাটার দিবেন অথবা 1 টেবিল চামচ ভেজিটেবল শর্টেনিং দিবেন অথবা 1 টেবিল চামচ মার্জারিন দিবেন, কিন্তু কোনোভাবেই অয়েল ইউজ করবেন না। আর এখানে আমি 1 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ ঘি নিয়েছি, নিয়ে একটা পেস্ট তৈরি করেছি। আর সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডোটা বানিয়ে মিনিমাম 30 মিনিট এভাবে রেখে দিতে হবে। যদি 1 ঘন্টা রাখেন আরো ভালো, যেহেতু আমি আপনাদেরকে এখনই দেখাবো, ইনস্ট্যান্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না রেস্টে। হ্যাঁ, কিন্তু আপনারা যাদের পেজ আছে, আপনারা যারা সেলের জন্য করতে চান, অবশ্যই রেস্টে রাখবেন। রেস্টে রাখলে পরতগুলো ভালোভাবে আসে, পরোটাটা ভালোভাবে ফ্লাফি হবে। জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, শেলি আপু ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন আপু?
আবার রেসিপি রিপিট করব আপু? আমার ভিডিওটা আমার চ্যানেলে সেভ থাকবে, যাদের যখন লাগবে একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, আর অবশ্যই মেজারমেন্টটা একদম হুবহু করার চেষ্টা করবেন। আটা দিয়েছি 250 গ্রাম, ময়দা দিয়েছি 250 গ্রাম, লবণ দিয়েছি 10 গ্রাম, চিনি গুঁড়ো করে দিয়েছি 40 গ্রাম, ঘি দিয়েছি 1 টেবিল চামচ, আর ব্রেড ইমপ্রুভার দিয়েছি 1/2 চা চামচ। ব্রেড ইমপ্রুভার না থাকলে সেই ক্ষেত্রে 1/2 চামচের একটু কম সোডা ইউজ করতে হবে। আর গুঁড়ো দুধ দিয়েছি 30 গ্রাম, পানি দিয়েছি 250 ml। পানি আপনাদের আটা ময়দার বিভিন্নভাবে মানে হয়, কারোটা স্ট্রং লাইট হয়, আটা ময়দার ব্র্যান্ডের ডিফারেন্সের কারণে পানিটা কম বেশি লাগতে পারে, তবে কম লাগবে না, বেশি লাগার পসিবিলিটি আছে। হ্যাঁ আপু, অবশ্যই সল্ট দিতে হবে। সল্ট 10 গ্রাম আপু, মেপে দিবেন, অবশ্যই মেপে দিবেন, মাপঝোপ ঠিক রাখবেন। আর এই সময়ের ভিতর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকের ব্যাগ, যেগুলো আপনারা সুপার শপে পেয়ে যাবেন। প্লাস্টিকের ব্যাগ সুন্দর করে কেটে নেবেন। আপনারা তো যারা সুপার শপ থেকে ফ্রোজেন পরোটা কিনেন বা দেখেছেন যে একটা পলিথিনের ভাজে একটা পরোটা রেখে আরেকটা দেয়, তো ওই পলি ব্যাগগুলো কালেক্ট করে নেবেন। তো আমার বাসায় ওই ব্যাগটা ছিল না, সেই কারণে আমি নর্মাল যে নতুন পলি ব্যাগগুলো আছে ওগুলা এরকম চারকোনা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, একদম ফ্রেশ পলিথিন আমি চারকোনা করে কেটে নিয়েছি। আপু ফ্রোজেন পরোটা কারো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, যত বেশি রেস্টে রাখবেন তত বেশি বেটার হবে পরোটাটা। আর কোনো প্রকার অয়েল ইউজ করবেন না, আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি, কোনো প্রকার অয়েল ইউজ করবেন না। আপু অনলি ময়দা দিয়ে করা যাবে। আপনি বেস্ট রেজাল্ট পেতে হলে আমি যেভাবে করেছি ওভাবেই করতে হবে আপনাকে। আমি তো আপনাদেরকে প্রথমে বলেছি আমি একদম আপনারা যেভাবে কিনে খান আমি হুবহু ওই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। যদি আপনি যে কোনো একটা ইউজ করেন তখনও হবে, সেই ক্ষেত্রে আপনি একজ্যাক্ট ওই রেজাল্টটা পাবেন না। আর কারো কোনো কোশ্চেন আছে কি? আপু ফ্রোজেন পরোটার ক্লাস। ঠিক আছে, আর বেশিক্ষণ সময় নিলাম না, যেহেতু আমি আপনাদেরকে এখনই দেখায় দিতে চাচ্ছি। আপনারা বাসায় করলে অবশ্যই একটু টাইম নেবেন, হাতে টাইম নিয়েই করবেন। দেখুন পরোটাটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে খামিরটা যে কতটা পারফেক্ট হয়েছে। দেখেন একদম স্মুথ একটা খামির। অবশ্যই রেস্টে রাখবেন, রেস্টে যত বেশি রাখবেন
খামিরটা তত বেশি পারফেক্ট হবে। ঠিক আছে, এখন আপনারা যদি প্রফেশনালি এটাকে সেল করার জন্য করেন, সেই ক্ষেত্রে 80 গ্রাম থেকে 100 গ্রাম মেপে নেবেন এক একটা ডো। আর যদি ঘরে খাবারের জন্য করেন, যে বানিয়ে অনেক দিন আমি রেখে দিব, সেই ক্ষেত্রে আপনাদের বাসার পছন্দ অনুযায়ী করবেন, কোনো সমস্যা নাই। আমি আমার বাসার যেরকম সাইজের খেতে পছন্দ করে আমি ওই সাইজেরই করছি। ভাঁজটা একটু দেখবেন আপনারা, ভাঁজটা খুব জরুরি দেখাটা। আপনারা ইচ্ছা করলে কিন্তু নর্মাল পরোটার মতো বা লাসা পরোটার মতো করতে পারেন, কিন্তু আমি একজ্যাক্ট আপনাদেরকে হুবহু ওই ভাঁজটাই আজকে দেখিয়ে দিব। আমার টোটাল 10টা হয়েছে আমার পরিমাপে। অবশ্যই ঢাকনা দিয়ে রেখে দিবেন, ঢাকনা দিয়ে রেখে দিবেন। একটা বানাবেন আর বাকিগুলো ঢাকনা দিয়ে রেখে দিবেন। নর্মালি একটা লম্বাটে টাইপের রুটি বানাবো। এর আগে এই যে মিশ্রণ করে রেখেছি, ওখান থেকে একটুখানি ঘি নিলাম। নিয়ে যান আপু। আমি কিন্তু রুটি বেলাতে মোটেও একদমই দক্ষ না, তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, যতটুকু বড় করতে পারেন ততটুকু বড় করবেন। পাশে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, কিন্তু লম্বায় বড় করতে হবে।
আর চেষ্টা করবেন যে পাতলা করে করার জন্য। মাঝখানে একটু ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো বেলে যাবেন। যেহেতু এটা একটু রাবার টাইপের হয়ে যায়, হ্যাঁ কিছুটা, তো বেলাটা একটু কষ্টকর হয়ে গিয়েছে। চেষ্টা করবেন ময়দা ইউজ না করতে, তারপরও যদি করতে হয় অল্প করে করবেন। এই পরোটাটা ফ্রোজেন করতে পারবেন আপনারা 6 মাস মিনিমাম। ডিপে 6 মাস আপনারা রেখে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে মিনিমাম 5 দিন, সরি ম্যাক্সিমাম 5 দিন, কারণ গুণগত মানের একটা ব্যাপার আছে আর খাবারের একটা কোয়ালিটির ব্যাপার আছে। দেখতে পাচ্ছেন ছিঁড়া ফুটো একটা রুটি। এখন এখানে যে ঘিয়ের মিশ্রণটা আমরা করেছিলাম ওইটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই পরোটাটা ভাজতে কিন্তু আপনার এক্সট্রা কোনো অয়েলের প্রয়োজন হবে না। ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেবেন। এখন দেখুন এটাকে ঠিক এভাবে, এই যে এখান থেকে নিয়ে আমি ঠিক এভাবে নিয়ে আসছি, শুধু উঠিয়ে ফেলবো। হ্যাঁ, এই যেটা কুচকিয়ে যাবে, এভাবে এভাবে কুচকিয়ে যাবে, যেভাবে খুশি কুচকিয়ে যাক। এই যে আমরা 3 আঙ্গুলে নিব, এই যেভাবে, এই যে 3 আঙ্গুলে এভাবে পেঁচাবো, পেঁচিয়ে এই জিনিসটা এখানে নিচে দিয়ে নিয়ে আসবো উপরে। ব্যাস ঠিক এভাবে রেখে দিব। আমি কি আরেকটা করে দেখিয়ে দিব? আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। 3 আঙ্গুলে রাখার ফলে আপনাদের অনেক দিন পর্যন্ত পরোটাটা ভাঁজটা অক্ষুণ্ণ থাকবে। তার মানে হচ্ছে যে কোনো সময় আপনারা যখনই 3 মাস পর 4 মাস পর যখনই ভাজবেন, পরোটার মধ্যে ভাঁজ কিন্তু থাকবে। আবার কেউ যদি চান এভাবেও কিন্তু ফ্রোজেন করতে পারেন, জিপলক ব্যাগে ভরে এভাবে রেখে দিবেন, যখন খুশি বের করে শুধু বেলে নেবেন, সেটাও কিন্তু হয়। যত বেশি রাখবেন না রেস্টে, তত বেশি ইজি হয়ে যাবে। দেখেন প্রথমটা থেকে কিন্তু এটা বেলাটা বেশি ইজি লাগতেছে আমার কাছে। আর যতটা পাতলা পারেন ততটা
পাতলা করে বেলবেন, সরি। গ্রুপে একটা কন্টেস্ট চলতেছে, আপনারা যারা লাইভটা দেখছেন চাইলে পার্টিসিপেট করতে পারেন, গ্রুপে অ্যানাউন্সমেন্টে আছে এটা সম্পর্কে। যারা তখন বুঝেন নাই তারা আরেকটু দেখবেন, হ্যাঁ। খুব ইজি একটা জিনিস, একদিন যদি কষ্ট করে করে রেখে দেন অনেক দিন আরাম করে খেতে পারবেন। হ্যাঁ, আবার দেখাচ্ছি, দেখুন এই যে এভাবে নর্মালি উঠাবেন, যেরকম ভাঁজ পড়ে কোনো সমস্যা নেই, এই যে যেমন ভাঁজ পড়ুক কোনো সমস্যা নেই। 3 আঙ্গুল নিব, হ্যাঁ, এই যে যেভাবে ধরলাম, এভাবে ধরলাম, এভাবে নিলাম, এভাবে করে এই যে নিচে দিয়ে, এটার নিচে দিয়ে এভাবে নিয়ে আসবো। এই আমাকে একটু বলেন তো সবাই কি বুঝেছেন ভাঁজটা? সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একজন একটু কমেন্টস করে জানান তো। এখন আমরা ময়দা ছিটিয়ে নিব এবং এটা বেলে নিব, হ্যাঁ, বা আটা ছিটিয়েও বেলতে পারেন। আর যারা একদম একুরেট মাপে করতে চান সবগুলো, যারা একুরেট মাপে সবগুলো করতে চান তাদেরকে বলছি যে কোনো একটা বাটি নেবেন বা যে কোনো একটা কাঁটা নেবেন, সেটা দিয়ে করবেন। এটা যদি আপনারা প্রফেশনালি এটা করতে চান তাহলে, হ্যাঁ, তাহলে সবগুলো পরোটা একই সাইজের হবে। হাতে বেললে তো আসলে সবসময় সবগুলো একই সাইজের হয় না।
পরোটাটা কিন্তু অনেক বেশি মোটা হয় না, হ্যাঁ আপনারা জানেন। আমি পরোটা মানে বেলাতে কিন্তু খুব এক্সপার্ট না। আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন, আবার এরকমও রাখতে পারেন। এই যে এই যে আচ্ছা, এখন আপনারা কিভাবে সরি এখন প্রথমে আমি এরকম একটা, দেখতে পাচ্ছেন এরকম একটা পলিথিন রাখবো, রেখে এর উপর আমি পরোটাটা রেখে দিলাম। এই যে রেখে এটার উপর আমি একটু ঘি ব্রাশ করে দিব। নর্মাল ঘি ব্রাশ করে দিতে পারেন, বা ঘি একটু গলিয়ে ব্রাশ করে দিতে পারেন, হালকা ব্রাশ করে এটা আমরা উপরে দিয়ে দিব। এই যে এভাবে। এরপর আমি আরেকটা এটার উপরে রাখবো। আপু ফ্রোজেন করে মিনিমাম 6 মাস রাখতে পারবেন যদি আমার প্রসিডিউরে করেন। যদি আমার প্রসেসে করেন 6 মাস রাখতে পারবেন।
ডিপ ফ্রিজে, আর নর্মাল ফ্রিজে 5 দিন। এর বেশি রাখা যায় কিন্তু রাখাটা উচিত না, খাদ্যের যে গুণগত মানটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই যেভাবে করে আপনারা ফ্রিজে সেট করবেন, আগে একটা জিপলক ব্যাগে ভরে সেট করে বাস রেখে দিবেন। বুঝে গিয়েছে? এই যে সবগুলো এভাবে সেট করার পর জিপলক ব্যাগে করে আপনারা রেখে দিবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে তাহলে আপুরা, আর কারো কোনো কোশ্চেন যেহেতু নেই, আমি তাহলে আজকে এখানে লাইভটা ক্লোজ করছি। আমার চ্যানেলে লাইভটা সেভ থাকবে, আপনারা চাইলে আবার দেখে নিতে পারবেন। আপু প্রথম থেকে বলবো, ময়দা নিয়েছি আমি 250 গ্রাম, আটা নিয়েছি 250 গ্রাম, চিনি গুঁড়ো করা নিয়েছি 40 গ্রাম, পাউডার দুধ নিয়েছি 30 গ্রাম, লবণ নিয়েছি 10 গ্রাম, ব্রেড ইমপ্রুভার নিয়েছি হাফ চা চামচ। ব্রেড ইমপ্রুভার না থাকলে সেই ক্ষেত্রে হাফ চা চামচ খাবারের সোডা ইউজ করবেন, বেকিং পাউডার ইউজ করা যাবে না। তারপর আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিয়ের বদলে আপনারা শর্টেনিং, মার্জারিন যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাটার, কিন্তু অয়েল ইউজ করবেন না। আর পানি নিয়েছি 250 ml। পানি কম বেশি লাগতে পারে, আর অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে পানিটা। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ঠিক আছে, সবাই তাহলে ক্লিয়ার। আর আমি ভেতরে দেওয়ার জন্য ঘি 2 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি ভিতরে দেওয়ার জন্য। আর ভাজটা আপনারা করার সময় আরেকবার ভিডিওটা অন করে দেখে নেবেন। থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ। আপু ফ্রোজেন পরোটা বানিয়েছিলাম, যে সুপার শপ থেকে আপনারা কিনেন, ওই ফ্রোজেন পরোটা একদম হুবহু ওই স্টেপগুলোতে। ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। আমার চ্যানেল কুক অ্যান্ড ফুড লাভার্স বাই ঈশা, এটাতে সেভ থাকবে, একটু দেখে নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।